আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক সুন্দর করে একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেখাবো। আর এই সুন্দর বাড়িটা আমি কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে দেখাবো, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নাও প্লিজ। এই সবগুলো ফার্নিচার কিন্তু আমি কেলে দিয়ে বানিয়েছি অনেক সুন্দর করে। দেখতে পাচ্ছ তোমরা কতটা কালারফুল লাগছে। এই বাড়িটাতে কিন্তু 4টা রুম আছে, এখানে একটা বেডরুম আছে, পাশে একটা ওয়াশরুম আছে, আর নিচতলায় কিন্তু একটা ড্রয়িং রুম আর একটা কিচেন আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি সাজিয়েছি এই পুরো বাড়িটা। ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখে নাও আর একটা লাইক দিয়ে নাও প্রথমেই। বন্ধুরা, এই সবগুলো তোমরা যদি বানাতে চাও তাহলে এখনই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার চ্যানেলে কিন্তু এই সবগুলো বানানোর ভিডিও আছে, তোমরা ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবে প্লিজ। এজন্য প্রথমে আমি কিন্তু একটা বক্স নিয়ে নেব। পুরোটা দেখানো কিন্তু শেষ। এখানে আমি একটা জুতা রাখার বক্স ব্যবহার করছি। এখানে বক্সটা নিয়ে নিয়েছি। এখন বক্সটার উপরে সাদা কাগজ দিয়ে আমি একটু ঢেকে দেব। উপরটা আমি একটু আঠা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আঠার উপরে এখন আমি সাদা কাগজটা সুন্দর করে কেটে সমান করে নিয়েছি। এখন আমি একটা লাগিয়ে দিচ্ছি। ঠিক তোমরা এইভাবে লাগিয়ে নেবে। কাগজটা আমার কিন্তু লাগানো শেষ, দেখতে পাচ্ছ। হাত দিয়ে একটু চাপ দিয়ে এটা সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু সাথে সাথে লেগে যাবে। এখন আমি পাশেও সুন্দর করে কাগজ দিয়ে রুমের দেওয়ালটা বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা লাগিয়ে নেবে। 5 মিনিট পরে কিন্তু এটা লেগে যাবে। আমি এই 2 সাইডে দেওয়ালটা দিয়ে নিয়েছি। এখন আমি দেওয়ালটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আমি রুমটা সুন্দর করে লাইটিং করে সাজিয়ে নেব। এই জন্য এখন আমি লাল লাল করে সুন্দর করে লাইটগুলো দিয়ে দিচ্ছি। লাল রঙের পাড় দিয়ে আমি হলুদ কালার দিয়ে এইভাবে একটু সুন্দর করে দিচ্ছি। ভিডিওতে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি অনেক সুন্দর লাগছে। কিন্তু সুন্দর করে আমি দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর করে চারপাশের দেওয়ালগুলো আমি ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে আমার লাইটিং করা শেষ। এখন আমি আসবাবপত্রগুলো সুন্দর করে প্রতিটা রুমে সাজিয়ে রাখবো। প্রথমে আমি খাটটা রেখে দিলাম, দেখতে পেলে খাটটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি একটা আলনা বানিয়েছি, অনেক সুন্দর করে জামা কাপড় জুতা আলনায় কিন্তু আমি সাজিয়ে রেখেছি। আর এখানে আমি একটা ড্রেসিং টেবিল বানিয়েছি, দেখতে পাচ্ছি। ড্রেসিং টেবিলের উপর অনেক সাজার জিনিসপত্র আছে, কিন্তু এখানে আমি সুন্দর একটা মোড়াও বানিয়েছি। আর এইখানে একজনের জন্য আমি একটা সোফা বানিয়েছি, এটা আমি বেডরুমে রেখে দিলাম। এই পাশে আমি একটা আলমারি রেখে দিলাম। আর এইখানে ছোট্ট সুন্দর একটা কিউট খাট আছে বাচ্চাদের জন্য। এখানে আমি সাইডে এই খাটটা সেট করে দিলাম। আর খাটের পাশের সাথে কিন্তু আমি একটা পাপোশ রেখে দিলাম। আর দেখতে পাচ্ছ এটা আমি ওয়াশরুমে রেখে দেবো। এখানে কিন্তু ওয়াশরুমের সব যাবতীয় জিনিসপত্র আছে, তোমরা দেখতে পেলে। আর এইখানে একটা টিউবওয়েলও আছে, একটা বালতিও আমি রেখে দেবো গোসলের জন্য। ওয়াশরুমের জিনিসপত্রগুলো কিন্তু আমার সেট করা শেষ। এখন আমি ড্রয়িং রুমের জিনিসপত্রগুলো সেট করে দিচ্ছি। এখানে আমি 3 সিটের একটা সোফা নিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটা সোফা নিয়ে নিয়েছি 3 সিটের। এই ফ্যামিলিতে যেহেতু লোকজন অনেক বেশি, সেই জন্য অনেকগুলো সোফা আমি বানিয়েছি। আর এইখানে আমি 1 সিটের একটা সোফা বানিয়েছি। আর সোফার মাঝখানে রাখার জন্য অনেক সুন্দর একটা গাছ আমি বানিয়েছি। আর এই গাছটা এখানে মাঝখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি সুন্দর করে একটা টি টেবিল বানিয়েছি, টি টেবিলটা আমি সোফার সামনে রেখে দিলাম। আর এইখানে বিকালে বসে গল্প করার জন্য সুন্দর একটা খাট আছে, এখানে খাটটা আমি রেখে দিলাম। আর এখানে ছোট্ট আমি আর একটা টি টেবিল রেখেছি, এটা আমি রেখে দিলাম। এখানে আমি দোতলায় ওঠার জন্য সিঁড়ি বানিয়েছি, সিঁড়িটা আমি এখানে সেট করে দিলাম। আর এখানে আমি কিচেনে রাখার জন্য সুন্দর চুলা বানিয়েছি, 2টা চুলা আমি এখানে বানিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য। এক চুলা রান্না করলে তো অনেক দেরি হয়ে যাবে, এই জন্য 2টা আমি চুলা বানিয়েছি। দেখতে পাচ্ছ চুলার উপরে পাতিলটা দিয়ে দিলাম। আর এইখানে ছোট ছোট করে আমি মাছ বানিয়েছিলাম, মাছটা ভেজে নেব আমি, এই জন্য কড়াইতে দিয়ে দিলাম। আর চুলার উপরে আমি এখন বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এইখানে আমি অনেকগুলো প্লেট কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে আমি কিন্তু একটা ঝুড়ি রেখেছি, এখানে একটা মশলাদানি আমি রেখে দিলাম সুন্দর করে। আর এইখানে পানির জগ আছে, মিল্ক পট আছে, অনেক সুন্দর করে এই 2টা আমি সাজিয়ে রেখে দিলাম। এখানে একটা ফলের ঝুড়ি আছে, টমেটো আছে, গাজর আছে, অনেক কিছু ফল সবজি আছে, কিন্তু এই ঝুড়িটা আমি সাইডে রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কাপ, এখানে চা খাওয়ার জন্য আমি টি টেবিলের উপর রেখে দিলাম। টি টেবিলের সাইডে আমি কতগুলো ফল রেখে দিলাম।
দিলাম আনারস, তারপরে এটা হচ্ছে তরমুজ রেখে দিলাম, একটা ডিমের ঝুড়ি আমি কিচেনে রেখে দিলাম, সাইডে আমি 2টা জুতা রেখে দিলাম বাইরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ